বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথমত দেখেন বায়ার আপনাদের এরকম একটা শিট শেয়ার করবে, হয়তো এখানে আপনার নাম শিটের নাম দিতে পারে ব্লগ কমেন্টস, ঠিক আছে, অথবা ব্লগ কমেন্ট ব্যাকলিংকস এরকম একটা নাম দিয়ে আপনার সাথে শেয়ার করে দিল লিঙ্কটা, ঠিক আছে। এবার আপনি ওপেন করার পর দেখছেন এরকম এলোমেলো একটা শিট আছে। সর্বপ্রথম আপনার কাজটা কি হবে, এই যে লিঙ্কগুলো আছে এগুলো সুন্দর করে সামারাইজ করা। সব ক্ষেত্রেই একই অবস্থা থাকে এমন না, বায়ার কিন্তু এরকম রাখে না, কিন্তু কিছু কিছু বায়ার আছে তারা কাজ করার সময় পাবে না, অর্থাৎ তার যে কাজগুলা মানে তার যে কাজের প্রয়োজন এই কাজগুলো বাইরে যাদের কাছ থেকে করিয়ে নেয় তারা যে অবস্থায় শিটটা ডেলিভারি দেয় এই অবস্থায় সে শিটটা অন্য কাউকে সাবমিট করে দেয়, ঠিক আছে। তো আপনারা যদি এরকম কোনো শিট কখনো পান আপনারা কি করবেন, প্রথমত এটা সুন্দর করে সাজিয়ে নেবেন, নিয়ে এটা হচ্ছে সিরিয়াল করে নেবেন, ঠিক আছে। এখানে কয়টা লিঙ্ক আছে, 10টা। আপনাকে 10টার জন্য $10 সে দিতে পারে শুধুমাত্র ফরাম পোস্টের জন্য। আর আপনি যদি ফরাম পোস্ট ব্যাকলিঙ্ক করে দেন, আগের টপিক্সের কথা বলছি, ফরাম পোস্ট ব্যাকলিঙ্ক করে দেন তাহলে আপনাকে মিনিমাম 10টার জন্য $20 পে করবে তারা, ঠিক আছে। এখন এই ফরাম পোস্টিংয়ের এই যে লিঙ্কগুলা বা ব্লগ কমেন্টের যে লিঙ্কগুলা এইগুলো তারা আবার প্রমোট করতে চায়, বায়ার প্রমোট করতে চায় যেন সে যে টপিক্সটা নিয়ে পোস্ট করেছে, অর্থাৎ অন পেজের কাজ দেখি না আমরা, অন পেজের কাজ দেখলাম না ব্লগ পোস্টের বিষয়টা, ঠিক ওই পোস্টটা সে কী করে চাই সে ওই পোস্টটাতে ট্রাফিক আসুক, ঠিক আছে। এই ক্ষেত্রে এই পোস্টগুলোর আন্ডারে সে কিছু ব্যাকলিঙ্ক নিতে চাই। তো আমাদের কি করতে হবে, এই যে আজকে আমাদের টপিক্সটা কি ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক, আমরা হচ্ছে যেই টপিক্সগুলো এখানে আছে আর কি ব্যাকলিঙ্কগুলো এখানে আছে এগুলো আমরা কি করব, এক একটা ওপেন করব। মনে করেন প্রথম যে লিঙ্ক, এই 10টা লিঙ্ক আপনাকে বায়ার দিয়েছে, সেটা ব্লগ কমেন্ট হতে পারে, ব্লগ পোস্ট হতে পারে, ঠিক আছে। ব্লগ কমেন্ট না, ব্লগ পোস্ট অথবা ফরাম পোস্ট রিলেটেড কোনো কিছু, ঠিক আছে। এই লিঙ্কটাকে ধরে আপনার কাজ করতে হবে। এখন যদি বলেন কিভাবে কাজ করব, আমরা এটাই দেখার জন্য আজকে শুরু করছি। প্রথমে এই লিঙ্কটা আমি ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর আমাকে দেখতে হবে যে এখানে কোন টপিক্সে লেখা আছে, কি আছে, এসইও এক্সপার্ট ডেসক্রিপশন, তাই না। আচ্ছা, এখানে কোনো টাইটেল আছে, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে টাইটেল, তাই না। তাহলে এই এসইও এক্সপার্ট রিলেটেড আমাদের কি করা লাগবে, এটা রিলেটেড একটা কমেন্ট করা লাগবে। আমি আপনাদের এবার শিখিয়ে দিই, খুব ভালো করে মনোযোগ দেন। এই লিঙ্কটা বায়ার আপনাকে কি করছে, শেয়ার করে দিয়েছে, মানে আপনাকে এই লিঙ্কটা প্রোভাইড করেছে। এখন আপনার কাজটা কি, আপনার কাজটা হচ্ছে এই লিঙ্কটার উপরে ব্যাকলিঙ্ক করে দেওয়া যেন সেখানে কিছু ট্রাফিক আসে, তাই না। তো আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে এই যে একদম উপর থেকে আপনি দেখবেন, ঠিক আছে, এইখানে দেখেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এই ক্যাটাগরিতে পোস্ট করা হয়েছে। সবসময় নিশ ক্যাটাগরিতে পোস্ট করতে হয় ফরাম, তারপরও অনেক ক্ষেত্রে কিছু বায়ার আছে বলে আমার কোনো নিশ সিলেক্ট নাই, তুমি জেনারেল ক্যাটাগরিতে পোস্ট করতে পারো, জেনারেল মানে যে কোনো ক্যাটাগরিতে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা লক্ষ্য করি এখানে আছে এসইও এক্সপার্ট ডেসক্রিপশন, এখানে একটা অ্যাঙ্কর করা আছে কিসের ওপরে, এসইও এক্সপার্টের ওপর। তাহলে আমরা এমন একটা ব্লগ কমেন্ট মানে এমন একটা কমেন্ট করব, এখানে কমেন্ট মানে কি আমি আপনাদের সহজে এক কথায় বোঝাই দিই। আপনাদের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেন না আপনারা, ঠিক আছে, আপনারা একটা ছবি তুলে সেলফি তুলে পোস্ট দিয়েছেন, দেওয়ার পর এখানে কি করছে আপনার বন্ধু বান্ধবী তারপর আত্মীয় স্বজন যারা আছে অনেকে অনেক রকম পোস্ট করবে না, কেউ লিখবে নাইস, কেউ লিখবে ওয়েল, ঠিক আছে, কেউ লিখবে ফাইন, আবার কেউ লিখবে নট সো গুড, তাই না, এরকম এক একজন লিখবে। তো এই যে কয়জন কমেন্ট করলো, 4 জন। এটা কিসে, এটা সোশ্যাল মিডিয়াতে 4 জন কমেন্ট করছে। এই যে 4 জন কমেন্ট যখন করবে তখন আপনাদের যারা সাজেস্টে আছে বা আপনাদের ফ্রেন্ড লিস্টে আছে তাদের কাছে এই নোটিফিকেশনটা পৌঁছায় যাবে না, অন্যান্য বন্ধু বান্ধবী সবার কাছে চলে যাবে না,
কারণ যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু ওখানে মানে একটা কমেন্ট করবেন, লেখা আসে যে রিফাত বা সাকিব বা রাহুল বা তাসনিম এই যে পোস্ট এইটাতে লাইক কমেন্ট বা শেয়ার করেছে, আসে না নোটিফিকেশন। এখানে কি করছে, রাহুল আবার একটা কমেন্ট করলো, হ্যাঁ সত্যিই সুন্দর, তাসনিম কমেন্ট করলো, এখানে পূজা কমেন্ট করলো, এইভাবে আরও 3জন কমেন্ট করলো, তাহলে 4 আর 3 কত হলো, 7জন হয়ে গেল না টোটাল। এবার এই 7জন থেকে আবার সাজেস্টে কিছু মানুষের কাছে যাবে না। অনেক সময় দেখবেন যে অনেকের লাইক কত হয়তো 10টা 12টা আছে, কিন্তু কমেন্ট 100+। কমেন্ট কত, কমেন্ট হচ্ছে 100+, ঠিক আছে। তো আমাদের কি করা লাগবে বলেন তো, আমাদের এই কমেন্টের কাজ করা লাগবে, ঠিক আছে। এবং কমেন্টটা এত সুন্দর করে হাইলাইট করা লাগবে যেন অন্য কেউ আমাদের এই কমেন্টটা দেখে সে নিজেও কমেন্ট করে, বুঝতে পারছেন। এটাই হচ্ছে ব্লগ কমেন্ট বা ব্লগ পোস্টের উপর আমরা যে কমেন্ট করছি এটাকে বলা হয় কমেন্টস ব্যাকলিংক, ঠিক আছে। অর্থাৎ কমেন্টের আন্ডারে আমরা ঠিক এই রকম একটা অ্যাঙ্কর টেক্সট দিয়ে ব্যাকলিংক করে দেবো। ব্লগ কমেন্টস আর কমেন্টস ব্যাকলিংক একটু তফাৎ দেখাই দিচ্ছি। আজানটা হয়ে যাক, হ্যাঁ। হ্যাঁ বলো। না শুরু হয়েছে, 2টা বাজবে। অ্যাভারেজ অ্যাভারেজ বের হইতে 2টা বাজবে, 2টার দিকে এখান থেকে বের হয়ে শহর থেকে ওইটা নিয়ে সরাসরি ওদের ওখানে। ও আরেকটা বিষয়, গাড়ি নাই তো, গাড়ি নিতে হবে বাসা থেকে, তাহলে আমি একবার বাসায় চলে আসি, বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে ওখান থেকে নিয়ে চলে যাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, হ্যাঁ। আচ্ছা আমাদের এই যে একটা কমেন্ট আছে না, এই যে কমেন্ট আছে, এখন আমাদের কাজটা কি হবে খুব ভালো করে লক্ষ্য করি আমরা। আমাদের কাজটা হচ্ছে এই যে নিচে গেস্ট নেম আছে না, এইখানে মেসেজ আছে না, এইখানে গেস্ট নেমে কি করতে হবে, অর্থাৎ আমাদের নাম, গেস্ট নেমে কি দিতে হবে, আমাদের নাম। আমাদের বলতে সকলের না, যে আর কি পোস্ট করবে। সাপোজ আমি কাজ পেয়েছি, আমার নাম হচ্ছে জন ডিয়েগো, আমি এখানে কি লিখবো, গেস্ট নেমে জন ডিয়েগো, ঠিক আছে। অথবা অন্য যে কোনো নাম আমি দিতে পারি। মেসেজ আছে না এখানে, এইখানে হচ্ছে কি করতে হবে, এইখানে কমেন্ট করতে হবে। 2টা টাইপের কমেন্ট করতে পারবো আমরা। ওখানে কেসিও এক্সপার্ট রিলেটেড আছে না, আমরা চ্যাট জিপিটিতে চলে যাব, এখানে এসে লিখব, বেশি বড় না, হ্যাঁ, গিভ মি এ শর্ট ডেসক্রিপশন উইথিন 200 characters about SEO expert, ঠিক আছে। দিয়ে এন্টার প্রেস করে দিলাম, আমাকে একটা টাইটেল লিখে দিয়েছে না, টাইটেল না একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিয়েছে।
এটা আমি এখানে এসে পেস্ট করে দিলাম। গেস্ট নেমে আমি অ্যাডমিন 1 2 3 লিখে দিলাম ইচ্ছা মতো, ঠিক আছে। এটা আপনাদের নাম দিবেন, সাপোজ আপনাদের নাম জুনিয়র শেফেন, হ্যাঁ জুনিয়র শেফেন দিয়ে এবার কি করলেন, এই যে পোস্ট বাটন আছে এখানে ক্লিক করবেন। কি লেখা আছে, দেয়ার আর সাম চেঞ্জ দ্যাট নিড টু বি মেড, অর্থাৎ এই যে আমরা গেস্ট নেমটা দিলাম, দেখি এটা একটু চেঞ্জ করে, অ্যান এসইও এক্সপার্ট হেল্পস ওয়েবসাইট র্যাঙ্ক ফাস্টার। আচ্ছা এবার দিয়ে দিই, দেখেন এই দেখেন হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে না। আমি যে নামটা দিচ্ছিলাম সেই নামটা নিচ্ছিল না, যদি না নেয় একটু নামটা চেঞ্জ করে দিবেন। এই যে একটা কমেন্ট হয়ে গেছে, গেছে না, অর্থাৎ এই যে যিনি এখানে পোস্টটা করেছে, খুব মনোযোগ দেবেন, যিনি এখানে পোস্টটা করেছে, ঠিক আছে, যেই রিলেটেড টপিকসে পোস্ট করেছে, অর্থাৎ এখানে নিশ্চয়ই একটা ব্যাকলিঙ্ক করা আছে না, এই যে এখানে একটা অ্যাঙ্কর টেক্সট করা মানে ব্যাকলিঙ্ক করা আছে, অ্যাঙ্কর টেক্সট আছে। অ্যাঙ্কর টেক্সটটা কি, এসইও এক্সপার্ট, এর ব্যাক এন্ডে যে লিঙ্কটা আছে, যে রেফারেন্সটা আছে, সেই ওয়েবসাইটে কি ওয়েবসাইটটার প্রতি এই কমেন্টটা স্ট্রং হলো, অর্থাৎ এখানে যে গেস্ট হিসাবে যিনি কমেন্ট করছে সে নিশ্চয়ই ভালো কিছু বললো, তাই না। ভালো কিছু বলা মানে যে এখানে আসবে অবশ্যই ক্লিক করে দেখবে যে পরবর্তীতে ওখানে কি লেখা আছে, তাই না। আচ্ছা এটা হচ্ছে কমেন্ট, ব্লগ কমেন্ট বা কমেন্ট এক কথায়, ঠিক আছে। এখন হচ্ছে কমেন্ট ব্যাক লিঙ্ক কোনটা, কমেন্ট ব্যাক লিঙ্কের জন্য আমরা সেম এটা রাখবো। রাখার পাশে খুব ভালো করে লক্ষ্য করেন, আমরা হচ্ছে একটা কোড দেখাই দিছিলাম না, হ্যাঁ দেখেন এই কোডের আন্ডারে আমরা কি করব, প্রথমত হচ্ছে এই যে এসইও এক্সপার্ট আছে না, এটা আমাদের কিওয়ার্ড, তাই না। এসইও এক্সপার্টটা কপি করব, কপি করে কিওয়ার্ডের এইখানে এসইও এক্সপার্ট লিখলাম। আর ওয়েবসাইটের ওইখানে কি করব, ওয়েবসাইটের এইখানে এই যে এটা যেখানে গেছিল ক্লিক করার পর, ঠিক আছে। এটা তো যাই হোক লিঙ্কটা আসছে না, আমরা একটু ব্যাকে চলে যাই, যে লিঙ্কটা নিয়ে আসি। ফ্রি সাইট ওইটা, আচ্ছা আমরা ওই কোন লিঙ্কে আছি, এটা হচ্ছে পিউলি, তাই না, পিউলি এইটা, এই যে এটা হচ্ছে আমাদের মেইন লিঙ্ক, এই যে এখানেই আছে, আমরা আবার ওখানে গেলাম, এই যে এখানে যেটা আছে না, আমরা এই লিঙ্কটা কপি করব, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। আচ্ছা এবার এই যেখানে এসইও এক্সপার্ট আছে না, এসইও এক্সপার্ট আছে, এইটার আন্ডারে আমরা কি করব, এই যে ওয়েবসাইট লেখা আছে এটা পেস্ট করে দিলাম, দিয়েছি, এটা ওয়েবসাইট। এবার এই সম্পূর্ণটা কপি করব, আপনি এখান থেকে এটা রিমুভ করে দিবেন, ঠিক আছে, দিয়ে এবার কপি করবেন। এবার এই যে এসইও এক্সপার্ট এটা ব্লক করে এখানে পেস্ট করে দেব, বুঝতে পারছেন। এবার পোস্ট মেসেজ গেস্টের এইখানে আপনি কিছু অ্যাড করে দেন, দিয়ে পোস্ট করেন। এবার নিচেই দেখেন হয়েছে, অর্থাৎ আপনারা যে ফরম পোস্ট করলেন ওই রকমই আগে যে কাজটা শিখেছেন ফরম পোস্টের মতোই, শুধুমাত্র পার্থক্যটা কি, হ্যাঁ জাস্ট হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন নেবেন, কারণ কেউ কি মানে 2 পেজের একটা ডেসক্রিপশন দেবে, দেবে না। 1 পেজের ডেসক্রিপশন দেবে, দেবে না। জাস্ট একটা কমেন্ট, কমেন্ট অর্থ কি, আমার ভালো লাগা খারাপ লাগা, কেউ বলবে এটা ইউজফুল, কেউ বলবে এটা ডিসগাস্টিং, তাই না। তো ঠিক এইরকম আগের এই যে এটা করছে এটাকে বলা হয় ব্লগ কমেন্টস বা কমেন্টস,
আর এটাকে বলা হয় কমেন্টস ব্যাকলিংক। কাজটা সহজ না কঠিন? পারবেন না সবাই? হ্যাঁ, তো এইটা করতে কতক্ষণ লাগতে পারে আপনার? হ্যাঁ, 1-2 মিনিট। তো আপনি যদি 1 ঘন্টা কাজ করেন তাহলে মিনিমাম কতটা লিঙ্ক করতে পারবেন? হ্যাঁ, 40টাই ধরেন, অথবা 2 মিনিটে 30টাই ধরেন। 30টা পারবেন না? হ্যাঁ, 30টা কমেন্ট যদি করেন 2 ঘন্টায় কয়টা? 60টা। 3 ঘন্টায় কত? 90টা। হ্যাঁ, তো মার্কেট প্লেসে ম্যানুয়ালি যে লিঙ্কগুলো করে দেওয়া হয় সেটা 100টার জন্যে $10 পাওয়া যায়। বুঝতে পারছেন? তো আপনি সকালে, দুপুরে, সন্ধ্যায় অ্যাভারেজ করে 3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিয়ে কাজ করে দেবেন। পারবেন না? আচ্ছা, এবার আমরা আরেকটা লিঙ্কে যাব। ও আচ্ছা, এবার কথাটা হচ্ছে ব্লগ কমেন্ট তো করলেন, তাহলে আপনি লিঙ্কটা কিভাবে নেবেন? এই যে উপরে আসছেন না, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করবেন, আর এই যে লাইভ লিঙ্ক, এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এইটার কালার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, যেহেতু আমি এটাতে লাইভ লিঙ্ক রাখবো। এই হচ্ছে আপনার লাইভ লিঙ্ক। ক্লিয়ার? বায়ার এইটা চেক করবে, এই লাইনটা চেক করবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এবার এটা ছেড়ে দিলাম, আমরা আরেকটাতে যাই। একটা সাইট এক এক রকম হতে পারে, এটা সেম সাইট, এই জন্য এটাতে আমরা করছি না, এটাতে আমরা করতে পারি। আমরা হচ্ছে নিচের দিকে চলে আসব। ঠিক আছে, আমাদের জাস্ট কমেন্ট করা লাগবে। এই যে এখানে কমেন্ট করব। আমাদের এর আগে কমেন্টটা কপি করা ছিল, Ctrl+C দিয়ে কপি করলাম। যখন বায়ারের কাজ নেবেন প্রতিটা টপিক সেমই হবে, মানে আপনাদের যে কিওয়ার্ড কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তারপর আমরা এটার জন্য চেক করি। আপনি তাও চেক করবেন এসইও সার্ভিস ইন বাংলাদেশ, তাহলে এটার কিওয়ার্ডটা কি? এসইও সার্ভিস, তাই না? কপি হচ্ছে না, তাই তো? কপি না হইলেও সমস্যা নাই। আপনি কি করবেন, এইখানে চলে আসবেন, এইখানে এসে লিখবেন এসইও সার্ভিস, ও বুঝে যাবে এসইও সার্ভিসেস। আপনাকে এক্সট্রা কিছু বলা লাগবে না, দিছে না? হ্যাঁ, বেশি কিছু বলা লাগবে না। অর্থাৎ ফার্স্ট আপনি যে কমান্ড দিয়ে রাখছেন, ও এই কমান্ড ফলো করেই কাজ করতে থাকবে। আচ্ছা, এইখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে একটা ইনসার্টের অপশন আছে না? আপনি এখান থেকে লিঙ্কটা কপি করেন, করার পর এসইও সার্ভিসটা ব্লক করেন, Ctrl+V দিয়ে একটু বোল্ড করে নেন, নিয়ে ইনসার্টে আসেন, এখানে পেস্ট করে দেন, দিয়ে ওকে করেন। হয়ে গেছে না? এইখানে কি দিতে হবে? ইউজার নেম, এখানে আছে মেইল, ইউজার নেম দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দিবেন। আর এখানে মেইল দিয়ে রাখেন। যে কোনো একটা জিমেইল দিয়ে দেন। ঠিক আছে, 69615 1 6 1 7 4 11। এবার এই যেখানে ক্লিক করবেন, এবার নিচের দিকে এসে দেখবেন পোস্ট হয়েছে কিনা। হয়েছে? ক্লিয়ার? এই লিঙ্কটা Ctrl+C দিয়ে কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন। কঠিন? পারবেন না? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের কাজটা কি শোনেন। আপনারা গতদিন যারা ফরাম পোস্টিংয়ের কাজ করেছেন না, এবার সেম ওই ফরাম পোস্টিং আপনারা অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন। সাপোজ মোজিলা দিয়ে ওপেন করবেন। ক্রোম দিয়ে কাজ করেছেন, মোজিলা দিয়ে জাস্ট এই যে লিঙ্ক আমি যেমন ওপেন করলাম না, আপনারা ওপেন করবেন। ওপেন করে এবার হচ্ছে অন্য একটা মেইল, অন্য একটা ইউজার নেম দিয়ে আপনারা ঠিক ওইভাবে যেই কিওয়ার্ডের উপর কাজ করেছেন, মানে এই যে আমি চেক করলাম, কিন্তু আমি এটা চেক করে কি দেখলাম? এসইও সার্ভিস। আগেরটা চেক করে কি দেখলাম? এসইও এক্সপার্ট। এরকম আপনারা কিওয়ার্ডটা চেক করবেন, করে এইভাবে আপনারা টোটাল যতগুলো ফরামের কাজ করেছিলেন, 30টা দিয়েছিলাম, সবাই তো 20টার উপরে করতে পেরেছেন। ওইগুলাতে এবার এই ব্লগ কমেন্টস ব্যাকলিংক করে নিয়ে আসবেন। পারবেন না? কঠিন লাগছে? হ্যাঁ, যারা প্রথম থেকে মনোযোগ দিয়েছেন তাদের কাছে কাজগুলো কিন্তু খুব সহজ, আর যারা একটু গ্যাপ দিয়েছেন তাদের কাছে অনেক কঠিন মনে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে
আমি এইটা শীটটা কি দেওয়া আছে, রেস্ট্রিকশন করা আছে, ভিউয়ার অ্যাক্সেস দিয়ে দিলাম, কপি লিঙ্ক ডান। আপনারা এই লিঙ্কে করবেন না, কিন্তু আপনাদের লিঙ্কগুলোতে করবেন। জাস্ট কিভাবে এই টেবিলটা সাজাবেন এটা দেখাই দিয়েছি। আপনারা এখন থেকে এই রকম টেবিল সাজাবেন, ঠিক আছে? তারপর কি করতে হবে আমি বলে দিচ্ছি। রিসোর্স শিট, এটা হচ্ছে ব্লক কমেন্টস। আচ্ছা, এটা আমাদের আর প্রয়োজন নাই, ঠিক আছে? এটা আপাতত প্রয়োজন নাই। বুঝতে পারছেন তো, সবগুলাই একই রকম। ও আচ্ছা, আরেকটা বিষয়, এটা তো কমেন্ট দেখালাম তাই না? আমরা হচ্ছে একটা ব্লগ পোস্ট দেখি। হ্যাঁ, এটা তো ওপেন হচ্ছে না, দেখি কন্টিনিউ করার পরে আসার কথা। হ্যাঁ, আসছে না? দেখেন এইগুলোকে বলে ব্লগ পোস্ট, ঠিক আছে? আমরা একটা ব্লগ পোস্টও করি, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে লেখা আছে কমেন্টস আছে। আচ্ছা, এখানে কি লেখা আছে? রিভে রিপ্লাই। এখানে কমেন্টস করতে বলছে। আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে এটা দিলাম, নেম, ইমেইল আর ওয়েবসাইট। দেখেন এইখানে অ্যাঙ্কর করার অপশন নাই, আছে? নাই। এখানে নেম আছে, আপনি নেম দিবেন মিস্টার কলিন, মিস্টার কলিন, ঠিক আছে? ইমেইল দিয়ে দেন colin@gmail.com। এটা আপনারা যখন কাজ করবেন, কাজের জন্য আলাদা মেইল রাখবেন। কিন্তু আমি বলছিলাম না যে ফরামের কথা? হ্যাঁ, ফরামের জন্য আলাদা মেইল হবে, ব্লগ কমেন্টের জন্য আলাদা মেইল থাকবে আপনাদের। হ্যাঁ, ওইটা দিয়ে সব সময় ওই যে সাইটে আপনারা ফরামের কাজ করবেন লগ ইন করে রাখবেন, তাহলে অল্প কিছুক্ষণ সময় লাগবে। কারণ আপনারা তো দেখেছেন রেজিস্টার করতে অনেক টাইম লাগে না? রেজিস্ট্রেশন প্রসেসটা অনেক কঠিন। আচ্ছা, এখানে ওয়েবসাইট দিতে হবে। ওয়েবসাইট, বায়ারের ওয়েবসাইট ধরে নেন, এইটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট, অথবা এই যে এইটা বায়ারের ওয়েবসাইট, আপনি এই পেস্ট করে দিবেন। এখানে এই যে দেখেন সেভ মাই নেম, ইমেইল অ্যান্ড ওয়েবসাইট ইন দিস ব্রাউজার, যদি আপনি এটা সেভ করে নেন, ঠিক আছে? এটা এখানে পেস্ট করার পরেই নেম, ইমেইল অটো নিয়ে নেবে, ঠিক আছে? তো আমরা এখন সেভ করছি না, আমরা হচ্ছে পোস্ট করে দিলাম। দেখেন পোস্ট করার পর এই যে এরকম একটা অপশন চলে আসছে না? আসছে? হ্যাঁ, দেখেন এইখানে লেখা আছে ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, দিস ইজ এ প্রিভিউ, ইওর কমেন্ট উইল বি ভিজিবল আফটার ইট হ্যাজ বিন অ্যাপ্রুভ। এখন কথাটা হচ্ছে, আপনি এই যে যেই ব্লগ পোস্টের আন্ডারে, এই যে টপ এসিও এক্সপার্টের আন্ডারে এটা পোস্ট করেছেন না? এটা যার ওয়েবসাইটের আন্ডারে পোস্ট করেছেন, ঠিক আছে? ধরেন ওয়েবসাইট ওনার যিনিই হোক না কেন, এই যে ফ্রিল্যান্সার রিফাত, ইনি হচ্ছে ওয়েবসাইট ওনার, এই ওয়েবসাইটের ওনার এসে ইনবক্সে এই কমেন্টের একটা নোটিফিকেশন গেছে। সে যদি দেখে হ্যাঁ সে ভালো একটা কিছু লিখেছে, তাহলে কি সে অ্যাপ্রুভ করলে এটা তখন লাইভ হয়ে যাবে। এখানে অ্যাওয়েটিং মডারেশন আছে না, এটা লাইভ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তিনি অ্যাপ্রুভ না করে তাহলে কি হবে? এটা এখান থেকে বাদ হয়ে যাবে। তখন এইগুলো হয়েছে যেরকম আপনারা ফরাম পোস্ট করেছেন, ব্যাকলিঙ্ক হারিয়ে গেছে না, অর্থাৎ ওনার যিনি অ্যাডমিন তিনি হচ্ছে এটা ডিলিট করে দিয়েছে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখন বায়ার কোনগুলো পছন্দ করে? বায়ার হচ্ছে পছন্দ করে লাইভ লিঙ্ক। এই যে এর আগে আমরা যে দুইটা করেছি না, এরকম লাইভ লিঙ্ক পছন্দ করে। কিছু বায়ার আছে ডিরেক্ট বলেই দেয় যে আমাকে লাইভ লিঙ্ক দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর এইখানে দেখেন, খেয়াল করেন, এইখানে দেখেন কোনো ব্যাকলিঙ্ক আসে নাই। যখন আমার কাজ হয়ে যাবে, মানে এটা অ্যাপ্রুভ করবে, তখন এইখানে একটা অ্যাঙ্কর আসবে, যে মিস্টার কলিনের এখানে ওনার নামের ওপরে একটা হাইপার লিঙ্ক মতো আসবে। আরেকটা টপিকস দেখেন, আমরা হচ্ছে বিবি কোড ইউজ করে করতে পারি কিনা। এই যে এইটা, ঠিক আছে? এটাতে আমরা কি দিব? এসইও সার্ভিস দিব, তাই না? এটা হচ্ছে এসইও সার্ভিস। আচ্ছা, ওয়েবসাইট ধরে নেন, এই ওয়েবসাইটটা শুধু আমরা কিওয়ার্ডটা আলাদা করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এই যে এসইও এক্সপার্টের
এইখানে এসইও সার্ভিস দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা এখানে সাইডে দিলাম, ছেড়ে দেওয়ার পর এই যে এটা কপি করলাম, কপি করে এসইও সার্ভিসের এইখানে এই কোডটা দিলাম, ঠিক আছে। দিয়ে আবার সেম মিস্টার কলিন দিলাম, ইমেইল হচ্ছে এই যে কোনো একটা দিলাম, ওয়েবসাইট ধরেন বায়ারের এই ওয়েবসাইটের জন্য আমি কাজ করছি, ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এবার পোস্ট কমেন্ট। বিষয়টা কি কঠিন লাগছে? আচ্ছা, এবার দেখেন যেটা আর কি বোঝানোর জন্য এটা এগেইন পোস্ট করা, সেটা হচ্ছে এই দেখেন এখানে কোডটা কি দেখা যাচ্ছে না, শো করছে না? তাহলে কি আমার কাজ প্রপার হচ্ছে? এখন আপনারা কি করলেন, এর আগে যেটা দেখালাম আপনাদের যে আপনারা এরকম অ্যাঙ্কর করে দেবেন, কিন্তু কোথায় করবেন বলেন তো? হ্যাঁ, যেটাতে আপনারা জানেন যে এইখানে এইভাবে অ্যাঙ্কর করতে হয়, আর এটা সম্পর্কে আপনাদের তো ধারণা নাই, আর এটাতে ধারণা থাকলেও করবেন না। কেন করবেন না? আপনাদের আলাদা কিন্তু এই যে ওয়েবসাইট অপশন দিয়ে দিচ্ছে, যখন এটা অ্যাপ্রুভ হবে আপনার এই ওয়েবসাইটটা অটো শো করবে। বুঝতে পারছেন আমার কথা? এখন কি কঠিন লাগছে? আর আচ্ছা, আমরা চেক করে দেখি। ও আচ্ছা, এটা কেটে গেছে না? আচ্ছা ঠিক আছে, আমরা নতুন করে আরেকটা দিই। এসইও সার্ভিস। আচ্ছা, এবার যাই হোক, আপনারা পারবেন তো নাকি? আল্লাহ ভরসা, চেষ্টা করবেন, সবারই হবে। আচ্ছা, এটা কপি করবেন, কপি করে দেখেন, খেয়াল করেন এই এসইও সার্ভিসে অ্যাঙ্কর করবেন না, এটা বাদ দিয়ে দিলেন, দিয়ে নেম, এবার ওয়েবসাইটটা কোনটা বলেন তো? আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু মেইন বায়ারের যে ব্যাকলিংক করার জন্য ওয়েবসাইটটা দেবে, ঠিক আছে। ধরেন এই ওয়েবসাইটটা দিয়েছে, এইটা এখানে পোস্ট করতে হবে। এখানে কিন্তু ইচ্ছা মতো ওয়েবসাইট দিলে হবে না, আপনি বায়ারের যেই ওয়েবসাইটটাকে টার্গেট করছেন সেটা এখানে দিয়ে পোস্ট করবেন, ঠিক আছে। ঠিকঠাক থাকলে পোস্ট হবে, ভুল হইলে কিন্তু পোস্ট হবে না, ঠিক আছে। এই দেখেন এখানে কি অ্যাঙ্করটা আসছে? আসে নাই, কিন্তু আমরা কোড ইউজ করেছি, তারপরও কি আসছে না? কেন আসছে না? আমাদের এখানে আলাদা অপশন আছে। বুঝতে পারছেন সবাই? আর সমস্যা হবে এটা নিয়ে? আচ্ছা, তাহলে হোমওয়ার্ক বুঝে পেয়েছেন? এইভাবে সাজাবেন, ঠিক আছে। বায়ারকে ইউজার নেম, পাসওয়ার্ড আর পাশে মেইলটা আপনারা রাখতে পারেন, ঠিক আছে। আমি আরেকটা ক্রিয়েট করছি। ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে আপনারা ইমেইলটা রাখতে পারেন, তবে অ্যাক্সেসটা কিন্তু দিবেন না, ঠিক আছে, কারণ আপনাদের পার্সোনাল মেইল, কাজের মেইল। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ঠিক এইভাবে আপনারা একটা শিট ক্রিয়েট করবেন। হ্যাঁ, শিট ক্রিয়েট করে এখানে আসবেন, এই যে কপি লিঙ্ক আছে না, ভিউয়ার অ্যাক্সেস দিবেন। কি অ্যাক্সেস? ভিউয়ার। কপি লিঙ্ক করবেন, ডান দিবেন, দিয়ে এইখানে ভালো করে লক্ষ্য করেন, অক্টোবর, আচ্ছা 23, এটা হচ্ছে সাইট লিস্ট, এটা দরকার নাই। এই যে জব আছে না, এখানে কত নাম্বার? গত দিন কোনটা করছিলেন? আছে কত? 17, 16, 17। এটা হচ্ছে ব্লগ কমেন্টস, এই যে এখানে আমি ছেড়ে দিলাম না,
এটা আমরা ওপেন করব। এটা তো ব্লক কমেন্টস ব্যাকলিংক। আচ্ছা, এটা হচ্ছে ফরামেরটা আপনাদের এটা কি ভিউয়ার অ্যাক্সেস দেওয়া ছিল? ও এটা হচ্ছে সেই আমার ফাইল। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের একটা ফাইল দেওয়া ছিল না কাজের, ওইটা আলাদা দেওয়া আছে তাই না? আচ্ছা, ওয়েট করেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এই যে আপনাদের কাছ থেকে কালেক্ট করছিলাম, আর এটা হচ্ছে শিটটাতে 2তে আছে। হ্যাঁ, এই 2টা আমি আগে দিয়ে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করেন, বুঝে যাবেন, বুঝতে আপনাদের সুবিধা হবে। এই যে ব্লক কমেন্ট না, এটা নিয়ে আজকে আপনাদের কাজ হলো এই শিটের ওপরে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এই যে যেই শিটটা আছে না, এইরকম একটা শিট আপনাদের পার্সোনালি ক্রিয়েট করে নেবেন আপনাদের মেইলে। ঠিক আছে, মানে আপনাদের পিসিতে ক্রিয়েট করে নেবেন, নিয়ে আপনাদের মেইল কানেক্ট করে কাজ করবেন। কাজ করার পর এখান থেকে শেয়ার নেবেন, শেয়ার নিয়ে এখান থেকে লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, কপি করে তারপরে পেস্ট করতে হবে না? আচ্ছা, পেস্ট করার জন্যে আচ্ছা একটা কাজ করি, আমি এটা আপনাদের এডিটর অ্যাক্সেস দিয়ে দিই। ঠিক আছে, দেবো? এডিটর অ্যাক্সেস দেবো? কেউ কি আবার নষ্ট করে ফেলবেন? আচ্ছা, তাহলে আমি অন্য একটা ক্রিয়েট করে দিচ্ছি। এটা হচ্ছে মানে একজনের জন্য বাকি সবার সমস্যা হতে পারে, তাই না? ঠিক আছে। আমার মাথা ঘুরছে, আমি তো বসে আছি কিন্তু মনে হচ্ছে পুরা রুম ঘুরছে, মানে ঘুম গত 3-4 রাত তো ঘুম হয় না। ব্লক কমেন্টস ব্যাকলিংক, হ্যাঁ আপনাদেরও যেতে হবে। আজকের কাজটা ছোট না, মানে ক্লাসটা ছোট না, এই জন্যই হচ্ছে নিয়ে নিলাম, মানে কষ্ট হয়ে গেল অনেক, তারপরও নিয়ে নিলাম। দেখেন এখানে 2টা লিঙ্ক দিয়েছি। হ্যাঁ, ওপেন করলেই তো বুঝতে পারবেন। নিচেরটাই হচ্ছে আপনারা কাজ করবেন। আমি এখানে লিখে দিচ্ছি, দিস শিট ফর স্টুডেন্টস। ষোলো নাম্বার, গতদিন আপনাদের ফরাম পোস্টের কাজ হয়েছিল তাই না? ফরাম পোস্ট, এটা হচ্ছে ফরামের শিট। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন, তাহলে এই শিটটা ওপেন করে এবার কাজ করতে পারবেন না? হ্যাঁ পারবেন, কিন্তু চেষ্টা করলেই পারবেন। তাহলে 17 নাম্বার জব, এদিক থেকে এগুলো ঠিক আছে। ক্লাস রুটিন, এইটা হয়েছে। আচ্ছা, লাস্ট তাহলে একটা ওভারভিউ দিয়ে দিই আমরা। ঠিক আছে, লাস্ট ওভারভিউতে আমাদের কাজ কি ছিল আজকে? ব্লক কমেন্টের কাজ, তাই না? বায়ার আমাদের এরকম একটা শিট শেয়ার করে দিবে, অথবা আরেকটা অপশন আছে। আচ্ছা, এইগুলো আপনাদের দিয়ে দিই আমি। এগুলা হচ্ছে কোড। ঠিক আছে, এগুলো আমাদের কাজের সময় প্রয়োজন হতে পারে। এটা ভিউয়ার অ্যাক্সেস দেওয়া, কপি লিঙ্ক ডান।
ব্লগ কমেন্ট রিসোর্স এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, দুইটা পাশাপাশি দিয়ে দিলাম। এইগুলা এখানে রেকর্ডেড ভিডিও থাকবে, শিট দুইটাই কি সেম? দুইটাই সেম। তাহলে এইটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের তাহলে প্রথমে এক্সেল থাকলো, মানে শিট থাকলো, তারপরে হচ্ছে ডক থাকলো, ঠিক আছে, দুইটাই দেখে নেবেন। এটা আমাদের দেওয়া হয়ে গেছে। লক্ষ্য করেন বায়ার হচ্ছে কি কি দিবে। এক নাম্বার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, কি দেবে? ওয়েবসাইট লিঙ্ক দেবে, খুব লক্ষ্য করেন। দুই নাম্বারে দেবে কিওয়ার্ডস, কি দেবে? কিওয়ার্ডস দেবে। আর তিন নাম্বারে সে শর্ট ডেসক্রিপশন দিতে পারে, সাধারণত বায়ার ডেসক্রিপশন দিয়ে দেয়, ঠিক আছে, বায়ার ডেসক্রিপশন দিয়ে দেয়। যদি না দেয় আপনি তাহলে নিজে এটা নিয়ে নেবেন। আচ্ছা, আমি এটা আপনাদের অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে রিকোয়ারমেন্টস। এই তিনটা হচ্ছে আপনাদের কাজের পারপাস লাগবে, মনে রাখবেন। আর বাকি নিচে কোডগুলা বসানো আছে। হ্যাঁ, কালার করে দিতে হবে। হয়েছে? আচ্ছা, এইগুলা আপনাদের কাজে লাগবে, এইগুলো নিয়ে আপনারা কাজ করবেন। তাহলে বায়ার শুধুমাত্র এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবে, কিওয়ার্ডস দিয়ে দিবে, শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবে। এটা হচ্ছে সহজ, এই জন্য এটা নিয়ে আগে কথা বলি নাই। আর দ্বিতীয়ত কি করতে পারে, এরকম একটা শিট দিয়ে দিতে পারে। এই শিটটা দিয়ে দিলেই কষ্ট হয় বেশি, কারণ এখানে লিঙ্ক দিয়ে দিবে, এই পাশে কিওয়ার্ড দিয়ে দিবে, এই পাশে ডেসক্রিপশন দিয়ে দিবে, এবার বলবে এই পাশে লাইভ লিঙ্ক রেখে দাও কাজ করে, ওইটা বেশি কষ্ট, ঠিক আছে। যদি ওই রকম হয় আপনি বায়ারকে জিজ্ঞাসা করবেন, যখন আপনাকে কাজ দেবে জিজ্ঞাসা করবেন যে এটা কি আমাকে সব কিছু করতে হবে না আপনি ইনফরমেশন প্রোভাইড করবেন। যদি বলে ইনফরমেশন আমি দেব, তখন আপনি বলবেন যে গুগলের একটা এই যে শিটের যে লিঙ্ক, এই লিঙ্কটা আমাকে পাঠান। সে পাঠাবে, পাঠাইলে চেক করে দেখবেন যে কাজটা সহজ নাকি জটিল। যদি জটিল হয় প্রাইস ডাবল করে দেবেন, 10টার জন্য $10 না $20 বলে দেবেন, ঠিক আছে। আর যখন আপনাকে করতে হবে তখন তো আপনি ডেমো ফরম্যাট নিয়ে করতে পারবেন, মানে একটা ডেসক্রিপশন নিয়েই সবগুলো পোস্ট করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর কোনো সমস্যা? এবার বলেন কারোর কোনো সমস্যা আছে কি না। আর ব্ল্যাঙ্ক যে শিটটা দিয়েছি এটাতে আপনাদের নাম লিখে শিট সাজাবেন, বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? আরেকবার দেখাই দিই। ব্লগ কমেন্ট। আচ্ছা, এইটাই যে দেখে কাজ করবেন, হ্যাঁ। আর এই যে হোম বা জবে আসবেন, এখানে যে দিস শিট ফর স্টুডেন্টস এটাতে ক্লিক করবেন। পরে আমাকে নক করবেন না যে স্যার কোথায় শিট রেখেছেন খুঁজে পাচ্ছি না। এই যে এটা আমি কালার করে দিচ্ছি, এই যে কালার করে দিলাম, ঠিক আছে। এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এডিটর অ্যাক্সেস দেওয়া আছে। এখানে শিট 1-এ এখানে নাম লিখবেন, এখানে লিখবেন সাকিব, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা লিখবেন, আপনাদের নাম লিখবেন, এইখানে লিখবেন পারভেজ, ঠিক আছে। এইভাবে নাম লিখে লিখে এই শিটে কাজ করবেন। এই যে এখান থেকে কপি করবেন, এটা Ctrl+C দিয়ে ফুল এভাবে কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন, বুঝতে পারছেন। এবার এখান থেকে একটু বড় করে নেবেন, সবগুলো বড় করে নিয়ে এবার এইগুলা ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনার লিঙ্কগুলো এখানে নিয়ে আসবেন, পারবেন না? আচ্ছা, সহজ করে দিলাম। তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকুই, রেকর্ড অফ করে দিই।